আর এক মাস পরেই বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের একজন ভোটার হিসেবে আপনারা আপনাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন। অনেকেই আমরা আছি দীর্ঘ 16 বছর আমরা ভোট দিতে পারিনি, ভোটাধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম। আমরা আশা করছি নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলায় নিয়োজিত যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তারা সবাই মিলে যদি ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারে, তাহলে আগামী জাতীয় সংসদের নির্বাচনটা একটা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমি ভোটারদেরকে শুধু এটুকু বলবো, আমার ভাইদেরকে, আমার বোনদেরকে, ভোট শুধুমাত্র একটি ব্যালট পেপারে সিল মারার নাম নয়। ভোট একটি আপনার কাছে একটা পবিত্র আমানত। এই আমানত প্রয়োগের মধ্য দিয়ে আপনার আমার আগামী দিনের নিরাপত্তা নিশ্চিত হবে। এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আগামী দিনে আপনার আমার অধিকার নিশ্চিত হবে, আমার মা বোনদের মর্যাদা নিশ্চিত হবে, তাদের নিরাপত্তা নিশ্চিত হবে, নারীদের অধিকার নিশ্চিত হবে। আগামী দিনে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারবো, সুশাসন প্রতিষ্ঠিত করতে পারবো। এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আগামী দিনে একটি সুখী, সমৃদ্ধ, উন্নত এবং নিরাপদ ঠাকুরগাঁর স্বপ্ন আমরা বিনির্মাণ করতে পারবো। এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আগামী দিনের আগামীর প্রজন্মের জন্য একটি নিরাপদ, শান্তিময় পরিবেশ আমরা তৈরি করে দিতে পারবো। এই জন্য শুধুমাত্র এই ভোটকে একটা সিল মারার সাথে আপনারা চিন্তা করবেন না, এটা অনেক বড় একটা আমানত। আপনার এই ভোটের মাধ্যমে আগামী দিনের অনেক কিছুই নির্ভর করছে। যদি আপনি সঠিকভাবে আপনার বিবেক দিয়ে বিবেচনা করে যদি আপনি আপনাদের ভোটাধিকার প্রয়োগ করেন, তাহলে দেখবেন আপনার একটি ভোট হয়তোবা আগামীর সুন্দর একটি সমাজ, রাষ্ট্র বিনির্মাণে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য আমি আশা রাখছি আপনাদের বিবেক দিয়ে আপনার গুরুত্বপূর্ণ যে আমানতটি, এই আমানতটি প্রয়োগ করবেন ইনশাআল্লাহ। শুধু মার্কা দেখে আপনারা ভোট দেবেন না প্লিজ। আপনারা অনেক বিবেচনা করবেন কাদের হাতে এই আমানতটি তুলে দিলে আগামী দিনের এই বাংলাদেশের সম্পদগুলো নিরাপদ থাকবে। আপনার আমার জীবন মান কার হাতে নিরাপদ থাকবে? আগামী দিনে যার হাতে আপনারা তুলে দিলে আমার গরিব কৃষকদের সার নিশ্চিত হবে, বিধবা মায়েদের তাদের বিধবা ভাতার কার্ড নিশ্চিত হবে, বয়স্ক মা এবং বোনেদের বয়স্ক ভাতার কার্ড নিশ্চিত হবে। কার হাতে ভোটাধিকার প্রয়োগ করলে আমার রাস্তাঘাটের সংস্কার হবে? কার হাতে ভোটাধিকার প্রয়োগ করলে আগামী দিনের এই ঠাকুরগাঁয়ে আমরা একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল পাবো? কার হাতে এই ভোটাধিকার প্রয়োগ করলে আমরা একটি বিশ্ববিদ্যালয় পাবো, একটি ইঞ্জিনিয়ারিং কলেজ পাবো, একটি কৃষি কলেজ পাবো? কার হাতে ভোটাধিকার প্রয়োগ করলে আমার বন্ধ হয়ে যাওয়ার বিমানবন্দর চালু হবে? কার হাতে ভোটাধিকার প্রয়োগ করলে পরে আগামী দিনে ইপিজেড চালু হবে, হাজার হাজার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে? এই সমস্ত বিষয় নিয়ে যারা চিন্তা করেন, যারা পরিকল্পনা করেন, যারা এই কাজগুলো করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন, আগামী দিনে তাদেরকেই আপনার মূল্যবান আমানতটি প্রয়োগ করে তাদেরকে আপনি নির্বাচিত করবেন। তাহলেই আপনার আমার এই ঠাকুরগাঁওবাসীর আশা আকাঙ্ক্ষার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি আপনাদের আর কথা বাড়াবো না। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি এখানে, আপনারা জানেন, আমি অত্যন্ত নির্যাতনের মধ্য দিয়েই এই পর্যন্ত এসেছি। সত্য ন্যায়ের কথা বলার কারণে, অন্যায়ের বিপক্ষে কথা বলার কারণে, মানুষের অধিকার আদায়ের কথা বলার কারণে আমাকে দুইবার জেলখানায় যেতে হয়েছিল। এই দুইবারের মধ্যে আমাকে প্রায় 5.5 বছর আমাকে জেলখানায় যেতে হয়েছে। এই 5.5 বছরের মধ্যে 200-এরও অধিক মামলা আমার উপরে দেওয়া হয়েছিল। 57 দিন একটানা রিমান্ড নেওয়া হয়েছিল আমাকে নিয়ে। রিমান্ডের নামে অমানসিক বর্বর আচরণ আমার উপরে করা হয়েছিল। সব মিলিয়ে বলা যায় এটা বিরাট জুলুম নির্যাতনের মধ্য দিয়েই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখে আপনাদের পর্যন্ত এসে আমাকে হাজির করেছেন। এজন্য আমরা চাই, আমি একজন মজলুম ভাই হিসেবে, আমি একজন নির্যাতিত ভাই হিসেবে আপনার কাছে অনুরোধ করছি, আসুন আগামী দিন আপনারা নির্যাতিতর পক্ষে থাকবেন, মজলুমের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ।
সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আমার জন্য দোয়া চেয়ে আজকের এই মহল্লার যে ভাই এবং বোনেরা আমাকে একটু দেখার জন্য, আমাকে আমার কথা একটু শোনার জন্য তাৎক্ষণিকভাবে এখানে এসে জড়ো হয়েছেন, এই তাৎক্ষণিক পথসভার আয়োজক মণ্ডলীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন আমাদের সামনে দুইজন আমাদের সম্মানিত মেহমান এখানে এসেছেন, দুইজনেই সুনামধন্য ডাক্তার, ঢাকার ইবনে সিনার। ওনারা এসেছেন আমাদের এলাকা একটু দেখার জন্য এবং আমাদের অত্র এলাকার কিছু শীতার্ত মানুষের মাঝে কিছু শীতবস্ত্র বিতরণের জন্য ইতিমধ্যে সেই কাজগুলো সম্পন্ন করে তারা এখানে এসেছেন। আমি আন্তরিকভাবে তাদেরকেও ধন্যবাদ জানাই। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার জন্য আবারও দোয়া আছে। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমাদের সামনে একটি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ উপহার দিলেন, নতুন করে আবার বাংলাদেশকে স্বাধীন করলেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন, তাদের উত্তম জাযা দান করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, সবাই, সম্মানিত সভাপতি, আমাদের এই এলাকার কৃতি সন্তান জনাব নাজমুল হাসান, উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, কুমিল্লা উত্তর জেলার সম্মানিত সংগ্রামী নায়েবে আমির, কুমিল্লা 5 আসন নির্বাচনী আসনের সম্মানিত পরিচালক, আমাদের শ্রদ্ধাভাজন জনাব অধ্যাপক আলমগীর সরকার, আজকের এই নির্বাচনায় উপস্থিত আছেন কুমিল্লা 5 নির্বাচনী আসনের সম্মানিত সদস্য সচিব, কুমিল্লা উত্তর জেলা সুরা কর্ম পরিষদের সদস্য, বুড়িচং উপজেলার সাবেক সংগ্রামী আমির জনাব আব্দুল আওয়াল, উপস্থিত আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ জামাত ইসলামী বামনপাড়া উপজেলার সম্মানিত সংগ্রামী আমির, মহালক্ষীরা মাদ্রাসার সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন আমাদের ব্রাহ্মণপাড়ার সম্মানিত প্রিয় অভিভাবক জনাব মাওলানা রেজাউল করিম, উপস্থিত আছেন আমাদের সদর ইউনিয়নের সম্মানিত সংগ্রামী আমির, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাইনুদ্দিন সাঈদ, উপস্থিত আছেন আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক জনাব রবিউল হোসেন, উপস্থিত আছেন আমাদের আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব মাওলানা দেলোয়ার হোসেন, উপস্থিত আছেন আমাদের ছাত্র শিবিরের ব্রাহ্মণপাড়া উপজেলার সম্মানিত সভাপতি জনাব আজাদ হোসেন এবং উপস্থিত বিশিষ্ট ব্যাংকার জনাব মনির হোসেন সহ এখানে আমার মাওলানা বশির, আমার সবচেয়ে বড় ভাই এখানে মাওলানা জনাব জাকির হোসেন এবং অসংখ্য এলাকার সম্মানিত প্রাণপ্রিয় মুরব্বী কারাম, সম্মানিত ওলামায়ে কারাম, যাদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখি, যারা আমাদের শক্তি, যারা আমাদের অহংকার, সম্মানিত তরুণ এবং যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি মহতি প্রোগ্রামে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আল্লাহ রাব্বুল শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ আপনারা মহালক্ষীর একটা পাড়ার এত লোকজনের উপস্থিতি, এত উৎসাহ উদ্দীপনা এবং মানুষের যে আবেগ, আমি আপনাদের আবেগ এবং আপনাদের উপস্থিতি এবং আপনাদের উৎসাহ আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি বেশি কথা বলবো না, আমাদের অতিথিগণ কথা বলছেন। আপনারা জানেন যে আমার বাড়ি, আমাদের একসময় আমাদের এক ইউনিয়ন ছিল, সদর ইউনিয়ন দুলালপুর অন্তর্গত ছিল, পরে এটা দুলালপুর ইউনিয়ন হয়। আমরা একসময় এক ইউনিয়ন ছিলাম। আর আমাদের বাড়ি আর মহালক্ষীপাড়া হচ্ছে একবারই কাছে। আমাদের প্রধান যাতায়াতের রাস্তা হচ্ছে মহালক্ষীপাড়া। আমার পিতা দীর্ঘদিন যাবৎ আপনাদের স্কুলে মাস্টারি করেছেন। আমি আমার ছাত্র জীবনেও আমি মহালক্ষীপাড়ায় শিবিরের সভাপতি ছিলাম এবং অনেক
আপনাদের সাথে স্মৃতি বিজড়িত, যে দীর্ঘদিন আপনাদের সাথে যাতায়াত চলাফেরা। আমি এখানে অনেক মুরব্বী কেরামকে দেখতে পাচ্ছি যারা আমার বাপের সমতুল্য, আব্বার সমতুল্য। আপনাদের দেখলে আমার বাপের কথা স্মরণ হয়। আমার আব্বার অনেক স্বপ্ন ছিল যে আমরা অনেক বড় হই, হয়তো আজকে আপনাদের এই অনুষ্ঠানে দেখলে আমার বাবাও এখানে থাকতেন। তো আপনাদের কাছে দোয়া চাই আমার আব্বার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আব্বাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন। আমার বাবা অনেক কষ্ট করছে। আমরা 5 ভাই 1 বোন। আমার বড় ভাই এখানে উপস্থিত আছেন, আমার ছোট ভাই এখানে উপস্থিত আছেন। তো আব্বা অনেক কষ্ট করে আমাদেরকে পড়িয়েছেন। আমি আব্বারে কখনো দেখি নাই যে আপনারা কখনো নামাজ কাজা করছেন। সবসময় আমাদেরকে দিনের পথে রাখার জন্য, ইসলামের পথে রাখার জন্য, ভালো কাজের জন্য উৎসাহী কাপা করছেন। আমি মনে করি আমার মা বাবার দোয়ার কারণে হয়তো আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা আমরা হয়তো এত দূর আল্লাহ আমাকে নিয়ে আসছেন। সেটা আমার যোগ্যতা নয়, আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা আমি এগিয়ে আসছি। তা আমার সকল কৃতজ্ঞ, আমার অর্জন আমি মনে করি আপনাদের জন্য উৎসর্গ। আপনারা দোয়া না করলে, আপনাদের এলাকাবাসী ভালোবাসা না পেলে, আপনাদের সহযোগিতা না পাইলে আমি হয়তো এত দূর যেতে পারতাম। এই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আপনাদের প্রতি আমার অনেক আবেগ, অনেক ভালোবাসা আমার জন্মস্থানের কারণে আল্লাহ প্রদত্ত হয়ে গেছে। আমি মনে করি আপনারা আজকে যেভাবে আপনাদের ভালোবাসা, আজকে যেভাবে উপস্থিতি এবং আপনাদের যে আজকে আবেগ, সেটা নিঃসন্দেহে আমি মনে করি আমার ব্যক্তির ভালোবাসা আসেন নাই, সবাই আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা এসেছি, ঠিক না? আল্লাহ যেন আমাদের এই সন্তুষ্টি এবং